অবশেষে তীব্র সমালোচনার মুখে নতি স্বীকার করে বিশ্ববাসীর সামনে নিজের ভুল মেনে নিয়ে ক্ষমা চাইলেন আর্জেন্টিনা বনাম স্পেনের সেই আলোচিত ও কলঙ্কিত ফাইনাল ম্যাচের প্রধান রেফারি স্লাভকো ভিঞ্চিস। বিশ্বজুড়ে কোটি কোটি ভক্তের চাপের মুখে পড়ে অবশেষে তিনি স্বীকার করলেন যে ম্যাচ চলাকালীন কেন বারবার আর্জেন্টিনার খেলোয়াড়দের বিরুদ্ধে এক পেশে ফাউলের বাঁশি বাজিয়েছিলেন এবং বিতর্কিতভাবে কার্ড দেখিয়েছিলেন। আর রেফারির এই পক্ষপাত দুষ্ট সিদ্ধান্তের বিরুদ্ধে সোচ্চার হয়ে তীব্র প্রতিবাদ জানালেন ব্রাজিলিয়ান পোস্টার বয় নেইমার জুনিয়র। অন্যদিকে সংবাদ সম্মেলনে চোখের জল ফেলে খোদ লিওনেল মেসি জানিয়ে দিলেন কিভাবে তাদের পরিকল্পিতভাবে হারানো হয়েছে এবং কেন ৮ গোল ও ৪ অ্যাসিস্ট করা সত্ত্বেও তাকে গোল্ডেন বুট কিংবা গোল্ডেন বলের মতো কোনো সম্মানজনক পুরস্কার দেওয়া হলো না। আর্জেন্টিনা বনাম স্পেনের এই হাই ভোল্টেজ মেগা ফাইনালে মাঠের ভেতর ও বাইরের সমস্ত অজানা রোমাঞ্চকর তথ্য নিয়ে সাজানো আমাদের আজকের এই বিশেষ প্রতিবেদন। ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের মেগা ফাইনালে মুখোমুখি হয়েছিল পৃথিবীর দুই ভিন্ন প্রান্তের দুই পরাশক্তি আর্জেন্টিনা এবং স্পেন। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বজয়ের ফাইনাল শুরু হওয়ার আগে থেকেই ফুটবল বিশ্ব ধরে নিয়েছিল এই ম্যাচ হবে দুই পরাশক্তির সমানে সমানে এক মহাকাব্যিক লড়াই। কিন্তু খেলা শুরুর ১০ মিনিট পর হতেই মাঠে দেখা যায় এক রহস্যময় ও নাটকীয় পরিবর্তন। বিশ্বজয়ী আর্জেন্টিনা যেন হঠাৎ করেই তাদের স্বাভাবিক পাসিং ও খেলার ছন্দ হারিয়ে ফেলে। একের পর এক ভুল পাস আর দিশাহীন শটে স্বকীয়তা হারাতে থাকে তারা। অন্যদিকে স্পেনের ফুটবলে ছিল অন্যরকম নিয়ন্ত্রণ। টিকা টাকার নিখুঁত ছন্দে স্প্যানিশ ফরওয়ার্ডরা আর্জেন্টিনার রক্ষণে বারংবার রক্তক্ষয়ী আক্রমণ চালাতে থাকে। তবে আর্জেন্টিনার গোলপোস্টের নিচে দাঁড়িয়ে বাজপাখি এমিলিয়ানো মার্টিনেজ একের পর এক অলৌকিক সেভ করে দলকে ম্যাচে টিকিয়ে রেখেছিলেন। এভাবে খেলার প্রথম ৪৫ মিনিট গোলশূন্য ড্র অবস্থায় শেষ হয়। বিরতির পর স্ক্যালোনি একের পর এক কৌশল বদলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও মাঠের ভেতর মূল অনুঘটক হয়ে দাঁড়ান স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিঞ্চিস। একের পর এক বিতর্কিত বাঁশিতে আর্জেন্টিনার স্বাভাবিক আক্রমণাত্মক খেলা নষ্ট করতে থাকেন তিনি। তবে আসল নাটকের চূড়ান্ত বিস্ফোরণ ঘটে নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত সময়ের ৯৩তম মিনিটে। এনজো ফার্নান্ডেজের একটি অত্যন্ত সাধারণ মানের ট্যাকেলে তাকে সরাসরি লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন রেফারি। লিওনেল মেসি থেকে শুরু করে স্ক্যালোনি VAR পর্যালোচনার জন্য বারবার আকুতি জানালেও রেফারি ছিলেন নিজের ভুল সিদ্ধান্তে অটল। ১০ জনের দলে পরিণত হয়ে আর্জেন্টিনা যখন দিশাহারা, ঠিক সেই সুযোগে অতিরিক্ত সময়ের ১০৬ মিনিটে স্পেনের ফরওয়ার্ড ফেরান তোরেস জয়সূচক গোলটি করে স্পেনকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন এবং বিশ্বজয়ের ট্রফি স্পেনের নামে নিশ্চিত করেন। ফুটবলের পরিভাষায় মাঠের এই অশুভ ষড়যন্ত্রকে নিয়ে চমৎকার একটি ছন্দ রয়েছে। When power and bias take control of the field, even the greatest kings are forced to yield. যার বাংলা অর্থ দাঁড়ায়, ক্ষমতা আর পক্ষপাতিত্ব যখন সবুজ মাঠকে গ্রাস করে, শ্রেষ্ঠ রাজারাও তখন পরাজয় মেনে নিতে বাধ্য হয়। ম্যাচ শেষের বাঁশি বাজতেই স্প্যানিশদের উল্লাসের উল্টো পিঠে মাঠে হাঁটু গেড়ে অঝরে কাঁদতে থাকেন লিওনেল মেসি। সংবাদ সম্মেলনে এসে আবেগাপ্লুত কণ্ঠে মেসি বলেন, স্পেন নিঃসন্দেহে ভালো খেলেছে, কিন্তু ফাইনালের মতো বড় মঞ্চে এমন একতরফা ও বিতর্কিত রেফারিং কখনোই মেনে নেওয়া যায় না। কিন্তু বিতর্ক শুধু রেফারিংয়েই থেমে থাকেনি, উঠেছে পুরস্কার চুরির গুরুতর অভিযোগও। টুর্নামেন্ট জুড়ে ৮ গোল করা লিওনেল মেসিরই প্রাপ্য ছিল গোল্ডেন বুট, কিন্তু ফাইনালের ঠিক আগের দিন অনুষ্ঠিত ফ্রান্স ও ইংল্যান্ডের বিতর্কিত ব্রঞ্জ পদক ম্যাচে একগুচ্ছ গোল করে কিলিয়ান এমবাপ্পে মেসির কাছ থেকে গোল্ডেন বুট ছিনিয়ে নেন, যা ফুটবল বিশ্লেষকদের মতে ছিল মেসিকে ঠকানোর এক সাজানো ছক। শুধু তাই নয়, ৮ গোল ও ৪ নিখুঁত অ্যাসিস্ট করা সত্ত্বেও মেসিকে ডিঙিয়ে গোল্ডেন বল তুলে দেওয়া হয় স্প্যানিশ মিডফিল্ডার রদ্রির হাতে। মেসির সাথে ঘটে যাওয়া এই অন্যায়ের বিরুদ্ধে ব্রাজিলের তারকা নেইমার জুনিয়রও মুখ খুলেছেন এবং সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিবাদ জানিয়ে বলেছেন যে মেসির কাছ থেকে যা কেড়ে নেওয়া হলো তা ফুটবলের মর্যাদাকে ক্ষুণ্ণ করেছে। বিশ্বজুড়ে সংবাদ মাধ্যমের তীব্র চাপ এবং কোটি কোটি ভক্তের ক্ষোভের মুখে পড়ে অবশেষে নীরবতা ভাঙতে বাধ্য হন রেফারি স্লাভকো ভিঞ্চিস। প্রকাশ্যে তিনি স্বীকার করে নেন যে ফাইনাল ম্যাচে তার কিছু সিদ্ধান্ত নিরপেক্ষ ছিল না এবং তিনি মানসিক চাপের মুখে ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন। যদিও ফিফা এখনও এই বিষয়ে আনুষ্ঠানিক নীরবতা পালন করছে, তবে সাবেক কিংবদন্তি ফুটবলাররা ইতোমধ্যে এই ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। ফুটবলের সেই চিরন্তন জেদ ও ট্র্যাজেডি নিয়ে চমৎকার আরেকটি ছন্দ রয়েছে। In the heart of the true fans, the legend never dies, no matter how many trophies are hidden behind lies. বাংলায় বললে, সত্যিকারের ভক্তদের হৃদয়ে কিংবদন্তিরা কখনোই মুছেনি, মিথ্যার আড়ালে যত ট্রফি লুকিয়ে রাখা হোক না কেন। প্রিয় দর্শক, রেফারি স্লাভকো ভিঞ্চিসের এই বিলম্বিত স্বীকারোক্তি এবং লিওনেল মেসির সাথে ঘটে যাওয়া এই বিতর্কিত ঘটনাগুলোকে আপনারা কিভাবে দেখছেন? আপনার কি সত্যিই মনে হয় ফিফা ও রেফারির ভুল সিদ্ধান্তে আর্জেন্টিনা টানা ২য় বিশ্বকাপ জয়ের স্বপ্ন চূর্ণ হয়েছে? কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানিয়ে যাবেন এবং বিশ্ব ফুটবলের প্রতিটি রোমাঞ্চকর ইনসাইড স্টোরি, ফুটবলীয় পলিটিক্স ও নিরপেক্ষ স্পোর্টস বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের এই FC স্পোর্টস চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন।
দেখা হচ্ছে ফুটবলের পরবর্তী টানটান উত্তেজনার পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বিদায় নিচ্ছি আমি রাকিব, FC স্পোর্টস।